प्रधानमंत्री की बोले गए 2026 में जून का बाद हम चुन चुन के सबको हम अरेस्ट करेंगे, जेल में ले जाएंगे। अब चुन चुन के पहले आपको बीजेपी चोर को पकड़ो। एक देश जेल खाना नहीं है, आपको जेल खाना बना दिया देश को। अब संदेश खाली लेके खेलते हैं, हमने तो सब कर दिया, एक भी मौत नहीं करने दिया, एक भी मौत नहीं हुआ। जब कंप्लेन कुछ आया तो उसका जमीन वगैरह भी सरकार ने खुद अपना से कर दिया, सबको सब कुछ मिला। ये सिंगुर नहीं है, नंदी क्लब नहीं है, बिल्किस बानो नहीं है, हाथरास नहीं है, एनआरसी नहीं है, क्या नहीं है। आप झूठा बातों में कितना झुमला करोगे, কত মিথ্যে কথা বলবেন। দেখুন, সন্দেশখালি নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তার দলদাস প্রশাসন এবং টোটালি পার্টিজান দলদাস পুলিশ যেভাবে সন্দেশখালির নির্যাতিতাদের বিরোধিতা করা এবং শেখ শাহজাহান কোম্পানির প্রোটেকশন দিয়েছে, এই জিনিসটা অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু বেটার লেট দ্যান নেভার। এইবারে যেটা বলার সেটা হচ্ছে যে এই দেখুন, শেখ শাহজাহান শুধু অর্থনীতিই নয়, একটি সামাজিক ব্যাধির নাম। আমি বলছি শেখ শাহজাহান একটি সামাজিক ব্যাধি, যেটি এই তৃণমূলের লালন পালনে আজকে সামাজিক ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এরা কন্যাশ্রী প্রকল্প দেয় বলি যে, এবং তারা চেঁচামেচি করে যে কন্যাশ্রী দিয়ে আমরা কত মানুষের ভালো করছি। ধাপ্পাবাজির একটা সীমা থাকা উচিত। কন্যাশ্রী দেওয়ার কারণটা কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে বাল্য বিবাহ আটকাতে, মেয়েরা যাতে স্বনির্ভর হতে পারে, পড়াশুনো করতে পারে। কিন্তু বাল্য বিবাহের পার্সেন্টেজে পশ্চিমবঙ্গ এখন প্রথম একটি দুটি রাজ্যের মধ্যে। বাল্যবিবাহের সংখ্যা বেড়েছে, বই কমেনি। এবারে আসি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 টাকা করেছে, বিশাল কিছু করেছে। এবং তার জন্য এই দলীয় নেতৃত্বের যারা স্থানীয় নেতা, শাহজাহান কোম্পানিরা, তাদের ডিম্যান্ড হচ্ছে যে মাঝরাত্রিরে হিন্দু মেয়েদের পিঠে খাওয়াতে যেতে হবে। আমাকে একজন আগে একটা প্রশ্ন করেছিলেন এই হিন্দু মেয়েদের বলার জন্য। আমি তো নিজে বানিয়ে বানিয়ে কিছু বলছি না, ওখানকার মহিলাদেরই বক্তব্য ছিল তাই। প্রতিবাদী রেখা পাত্র সামনে এসে যখন বলেছিলেন, তারপরে আরও অনেক নির্যাতিতা মহিলারাই মুখ খুলেছেন। কিন্তু শেখ শাহজাহান হিন্দু মহিলাদেরকে পিঠে খাওয়ানোর জন্য নিয়ে যেত তার কোম্পানির লোকজন, আর হিন্দু মুসলমান নির্বিশেষে সন্দেশখালি এবং তার আশেপাশের এলাকার জমি জমা, বাড়ি, মাছ এবং মানে কি বলবো, চাষের জমির যে ফসল, সব কিছু আত্মসাৎ করত। এবং এগুলো করা হতো, কখনোই সম্ভব নয় দলদাস পুলিশের সাহায্য ছাড়া। আপনি একটা জিনিস দেখুন, মাননীয় হাইকোর্টও দেখেছে, সবাই দেখেছি আমরা, শেখ শাহজাহানকে যখন এই মহামান্য আদালতের রায়ে পুলিশ 56 দিনের টালবাহানার পরে যখন গ্রেপ্তার করতে বাধ্য হলো, যে আমরা বৈদ্যুতিন মিডিয়ায় সিনগুলো দেখেছি, তাতে মনে হচ্ছে শেখ শাহজাহান বুক ফুলিয়ে ওখানকার থানার ওসিকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। তার মুখ, চোখ, হাবভাব সবকিছুই সেটা দেখাচ্ছে। হাইকোর্ট থেকে এটা বলা হয়েছে যে একেবারে পোর্টাল খুলতে, যেখানে সরাসরি সন্দেশখালীর মানুষজন অভিযোগ জানাতে পারবে।
হ্যাঁ, এটা তো খোলা অনেক আগে খোলা দরকার ছিল, এবং এটা খোলা হলে আমি আপনাকে এখন বলে দিচ্ছি, আমি আপনাকে বলে দিচ্ছি যে এটা খোলা হলে যখন বিভিন্ন মানে অত্যাচারিত মানুষজন সেই পোর্টালে জানাবেন, তখন কিন্তু এই বর্তমান শাসক দল এবং তাদের সাঙ্গ পাঙ্গ এজেন্ট দুর্নীতিগ্রস্ত চোর জোচ্চোররা গলা ফাটিয়ে চেঁচাতে থাকবে সব মিথ্যা, সব বিরোধী দলের চক্রান্ত ইত্যাদি ইত্যাদি। এটা বলেই দিচ্ছি। বলছেন যে তৃণমূল কংগ্রেসকে লড়তে হচ্ছে ইডি সিবিআই এনআইএ এর বিরুদ্ধে। ও, তৃণমূল এখন কুণাল ঘোষের পার্টি হয়েছে। কে কুণাল ঘোষ? যে একটি চিটফান্ড কাণ্ডে ধরা পড়ে 4 বছরের ওপরে জেল খেটে এসছেন। কে কুণাল ঘোষ? যিনি একজন নাকি বিশাল সাংবাদিক, তার ডিগ্রি কি? মাধ্যমিক পাস। কত পেয়েছেন কেউ জানে না। এই কুণাল ঘোষ নিয়ে আমাকে কথা বলতে বললেও কিন্তু আমার মনে হয় আমার সম্মানে একটু আঘাত লাগে। এইসব দলদাস কিছু অশিক্ষিত মূর্খ, তারা নিজেদের স্বার্থের জন্য সমস্ত রকম অপকর্ম করতে পারদর্শী, সেই লোকগুলোর কথাকে আপনারা কেন গুরুত্ব দেন আমি বুঝতে পারি না। যে ডিভিশন বেঞ্চ বলেছেন চিফ জাস্টিস শিবজ্ঞানম এবং জাস্টিস হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই আদেশটা দিয়েছেন, সেটা যথেষ্ট সঠিক। শুধু তাই নয়, আমি এর সঙ্গে দাবি করছি যে একটা রব উঠেছে যে শেখ শাহজাহান নাকি বাংলাদেশের থেকে স্কুল ফাইনাল পাশ মানে স্কুল লিভিং সার্টিফিকেট নাকি বাংলাদেশের, এবং সে নাকি বাংলাদেশের নাগরিক ছিল, বাংলাদেশে তার জন্ম। এই বৃত্তান্তটার জন্য নিঃসন্দেহে এনআইএ তদন্ত হতেই পারে। এবং দেখুন, যখন কেন্দ্রীয় সংস্থারা তদন্ত করে তখন এই দলদাস পুলিশ প্রথমত কিভাবে অ্যাক্ট করে, যে তারা প্রোটেকশান দেয় যত রাউডি সেকশন আছে এই শাসক দলের, তারা গিয়ে ভয় দেখায় এবং কেন্দ্রীয় সংস্থার যারা আধিকারিক যান তদন্ত করতে তাদের মারধর করে, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে তাদের নেত্রীসহ সকলে প্রচণ্ড মিথ্যাচার করতে থাকেন এবং প্রমাণ করার চেষ্টা করেন যে ওই আধিকারিকগুলো খুব খারাপ। আবার তারা পরবর্তীকালে বিভিন্ন আদালতে, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে দৌড়ন কিভাবে এই যে তদন্তগুলো বন্ধ করা যায়। আসলে আমরা চুরি করব, খুন করব, লোককে ভয় দেখাবো এবং মহিলাদের ইজ্জত লুট করব, কিন্তু সেই সম্পর্কে কোনো তদন্ত করতে দেব না। কেন? আমরা গণতান্ত্রিক, তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত এ ধরনের একটা পুরোপুরি স্বৈরাচারী সরকার এবং স্বৈরাচারী দলদাস প্রশাসন, পুলিশ, এর বদল আবশ্যিক। আদালত যতটা হস্তক্ষেপ করবে, যেভাবে করবে, তারা যদি চান তাহলে এই পশ্চিমবঙ্গ পুলিশের যে প্রোটেকশান দেওয়া, তার জন্য যদি আদালত তাদেরকে পানিশমেন্ট দেয় তাহলেই এটা করা সম্ভব। এখনও অবধি পশ্চিমবঙ্গ পুলিশের সেভাবে কেউ পানিশড হননি। আপনাদের মনে আছে যে পশ্চিমবঙ্গ পুলিশের একজন আধিকারিক, তিনি নাকি কোন এক সারদা কোম্পানির লাল ডায়েরি হাফিজ করার জন্য বিখ্যাত শোনা যায় বাজারে। তো তাকে যখন জিজ্ঞাসাবাদ করতে ইডির আধিকারিকরা গিয়েছিলেন, সেখানে তাকে পুলিশ দিয়ে বের করে দেওয়া হলো ইডির আধিকারিকদের, এবং বর্তমান মুখ্যমন্ত্রী ধর্নায় বসে গেলেন ওপেন রাস্তায় সেই ইডি আধিকারিকদের কাজের বিরুদ্ধে। আর সেখানে পুলিশের পোশাক পরে তদানীন্তন পুলিশ কমিশনার অফ কলকাতা, তিনিও মুখ্যমন্ত্রীর পাশে সেই ধর্নায় সঙ্গী হলেন। কি হয়েছে তাদের জন্য? এরা তো আইপিএস, এদের তো কেন্দ্রীয় সরকারের আদেশে সাসপেনশন ফলোড বাই ডিসমিজাল, এটা তো আবশ্যিক। এগুলো করা না গেলে এরা কিন্তু ভয় পাচ্ছে না, এবং টোটালি করাপ্ট একটা একদল দুর্নীতিবাজ, দালাল, সমাজবিরোধী, তাদেরকে ক্ষমতায় রাখা হচ্ছে। একে বলছেন
যে যদি ঘন ঘন সিবিআই হলে মনে হয় আরেকজন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অপেক্ষা করে আছেন? না না, উনি ভয় পাচ্ছেন যে আবার সেই সারদা কেসে ওনার জেলটা যাতে না হয়। উনি তো একজন মানে কি বলবো, এখনও তো সারদার পুরোটা কমপ্লিট হয়নি, 4 বছরের ওপর জেল কেটেছেন। এবং উনি কিন্তু যখন সারদায় জেল খাটছেন তখন চেঁচিয়ে, এখনও সেই সব ভিডিও ক্লিপিং পাওয়া যাবে যেখানে চেঁচিয়ে বলছেন যে সারদার আসল বেনিফিশিয়ারি হচ্ছেন ওই কালীঘাটের টালির চালা নিচে যিনি থাকেন, তার বাড়িতে যদি সিবিআই ইডিআই রেড করে তাহলে ধরা পড়বে যে সেই ভদ্রমহিলাই হচ্ছেন আসল কালপ্রিট। এ ধরনের একটা দুমুখ সাপের মতো একটি মানুষ, যিনি একজন কনফার্মড দুর্নীতিবাজ লোক, তার কথা কোনো কথাকেই বোধহয় গুরুত্ব দেওয়া উচিত নয়। দেখুন, ভূপতিনগরে শুধু তাই নয়, আপনারা দেখুন যখন বিজেপির কিছু কর্মীকে ভূপতিনগরের ওসি মিথ্যা চার্জ দিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন এবং তাদের সম্পর্কে উনি যে রিপোর্ট দেন তার জন্য উনি আদালতে ভর্ৎসিত হয়েছেন। এই কয়েকদিন আগেই জয় সেনগুপ্তর আদালতে উনি ভর্ৎসিত হয়ে ক্ষমা চেয়েছেন এবং বলেছেন যে আমি এই অন্যায় আর ভবিষ্যতে করব না, নিজে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন। এবং তাকে এই ভূপতিনগরের বর্তমান যে কাণ্ড তার থেকে সরিয়ে দেওয়া হয়েছে কোর্টেরই নির্দেশে। আর এনআইএর কথা বলছেন, দেখুন আমি কয়েকদিন আগে একটি নামকরা বৈদ্যুতিন চ্যানেলে ছিলাম, সেখানে তৃণমূলের সমর্থক কোনো একজন মানে লয়ার, সকলেই তো লয়ার, এরা বোধহয় সেই লায়ার লায়ার ছবিটা দেখেননি, তো এই লয়ার বললেন আমি কোর্টে ছিলাম, আমি জানি আপনারা যেটা বলছেন এটা কখনো পারা যায় না। রাত্রি 2:30টার সময় মহিলার কাছে পুলিশ গিয়ে তাকে অ্যারেস্ট করলো। এই ধরনের মিথ্যাচার হচ্ছে তৃণমূল কোম্পানি তাদের সুপ্রিমো মারফত প্রচার করে বেড়াচ্ছে। এনআইএ দেখুন কোর্টে এফিডেভিট সাবমিট করেছে, তারা প্রমাণও দিয়েছে যে তারা সকাল 5টার সময় গিয়েছিল, তাদের সঙ্গে মহিলা পুলিশ ছিল এবং সকাল 6টার পরে কিন্তু মহিলা পুলিশ সহ অ্যারেস্ট করা যায়, যেটা এরা বাধা দিয়েছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, তৃণমূল সুপ্রিমো নিজে আমি জানি মনে করেন তার মতো মেরিট বোধহয় পশ্চিমবঙ্গের মানুষের অতটা নেই, কিন্তু উনি জানেন না যে ওনার থেকেও বেশি মানে স্মৃতিশক্তির মানুষ পশ্চিমবঙ্গে প্রচুর আছেন, বেশিরভাগ মানুষেরই স্মৃতিশক্তি ওনার থেকে বেশি। শুনুন, সব কিছুই ষড়যন্ত্র, সব কিছুই তাদের কাছে ষড়যন্ত্র। তারা যখন ধরা পড়ে সেগুলোও বলে ষড়যন্ত্র। এই দেখুন কেজরিওয়াল কোথাও এখনও কোনো কোর্টেই কিন্তু রিড্রেসাল পাননি। হ্যাঁ, তিনি চুরি করেছেন, ধরা পড়েছেন, দুর্নীতি করেছেন, কিন্তু উনি কি বলে যাচ্ছেন সব ষড়যন্ত্র, সব চোরই, সব পলিটিক্যাল লিডার চোরেরাই ধরা পড়ার পরে বলেন যে এগুলো সব ষড়যন্ত্র। এরা ধরা পড়ার আগে থেকে চেঁচাচ্ছে, কারণ পশ্চিমবঙ্গ জুড়ে যেটা চলছে সেটা টোটাল দুর্নীতি। টোটাল দুর্নীতির বিরুদ্ধে এছাড়া তারা কি বলবে? আরেকটা জিনিস ভেবে দেখুন যে এনআইএর আধিকারিকদের ওপরে কতটা বাধা পশ্চিমবঙ্গ সরকার প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে এবং দলদাস পুলিশ মারফত ক্রিয়েট করেছে, যে হাইকোর্টকে অর্ডার দিতে হয়, ডিভিশন বেঞ্চকে বলতে হয় যে এনআইএর লোকেদের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ গিয়ে সরাসরি জিজ্ঞাসাবাদ করতে পারবে না, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে একমাত্র বৈদ্যুতিন মাধ্যম, ওই স্কাইপ বা ওই ধরনের কোনো আপনার ওই রকম কোনো দূরভাষের মাধ্যমে, সরাসরি পারবে না, কারণ তাদের হাঞ্চ আছে যে এরা গিয়ে অ্যারেস্ট করবে, এরা কোনো নিয়ম মানে না। আমি বলছি সেই দিন যেদিন মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছিলেন, সেই দিন যদি ওই দুজন পুলিশ আধিকারিককে ভারত সরকার, ভারতীয় রাষ্ট্রের এবং আইপিএসের যে আছে আপনার নিয়ম আছে তার বিরুদ্ধাচরণের জন্য সেই দিনই যদি সাসপেন্ড করতো এবং তারপরে যদি স্টেপ নিত, তাহলে পশ্চিমবঙ্গের পুলিশের কাছেও একটা মেসেজ যেত। কে এই পুলিশ? তৃণমূলের ভয়ে তার থানার পুলিশ গিয়ে আলমারির পেছনে লুকোয়, টেবিলের তলায় লুকোয়। এবং এইতে ভূপতিনগরের কথা বলছেন, ভূপতিনগরের ওসিকে
এই এনআইএর কেস থেকে সম্পূর্ণ দূরে সরিয়ে দিয়েছে। তিনি আদালতে হাতজোর করে ক্ষমা চেয়ে এসছেন জয় সেনগুপ্তর আদালতে, যে আমি মিথ্যাচার করেছি, আমি আর করব না, অমুক তমুক এইসব। এটা কি কি চলছে পশ্চিমবঙ্গে? এটা তো কোনো অ্যাডমিনিস্ট্রেশন চলছে না। এবং সবচেয়ে সাফার করছে সাধারণ মানুষ, তারা তো পলিটিক্স করে না। আপনি ভেবে দেখুন, 500 টাকা কোনো মহিলা পেতেন, সে 1000 টাকা পাচ্ছেন, তার জন্য মাঝরাত্রিরে পিঠে খাওয়ানোর নাম করে তাদের সংসার থেকে তুলে নিয়ে যাওয়া হবে তৃণমূলের নেতা শেখ শাহজাহান কোম্পানির কাছে। কি কারণে আপনারা বুঝতেই পারেন।